আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, প্লিজ যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং অবশ্যই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি নিজ দায়িত্বে সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আজকের ভিডিওটা খুবই খুবই স্পেশাল, বিশেষ করে যারা এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ড পাননি। আমার ইনবক্সে, আমার কমেন্ট বক্সে আপনারা সব থেকে বেশি যে কমেন্টটা করেছেন যে ভাই বিভিন্ন জায়গার ক্যান্টনমেন্টের কথা জিজ্ঞেস করেছেন যে অ্যাডমিট কার্ড কবে আসবে, পরীক্ষার ডেট কবে। তো পরীক্ষার সম্ভাব্য তারিখ এবং অ্যাডমিট কার্ড আসার সম্ভাব্য তারিখ নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, সো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। প্রথমেই বলে রাখি, স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা শুধুমাত্র তারাই আমাকে নক দেবেন যারা কিনা সাজেশন নিতে চান। রাত 12টা 1টার সময় আপনারা আমাকে ফোন করেন, ভাই আমিও মানুষ, আমারও কিছু ঘুমের প্রয়োজন আছে। কালকে রাত 1টার সময় আপনারা ডাইরেক্ট কল করেন, দয়া করে ডাইরেক্ট কেউ কল করবেন না। আপনারা হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন, আমি যদি ফ্রি থাকি অবশ্যই আপনাদের এসএমএস এর রিপ্লাই করার চেষ্টা করব। আবার হ্যাঁ, যারা এখনো পর্যন্ত সাজেশন নেননি, পরীক্ষা খুবই দ্রুত সময়ের মধ্যে হবে। তো যারা যারা সাজেশন নিতে চান, লিখিত পরীক্ষার চূড়ান্ত একটা সাজেশন, অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। খুবই অল্প মূল্যে অরিজিনাল অথেন্টিক একটা সাজেশন যেটা আমি তৈরি করেছি, আমি আপনাদেরকে প্রোভাইড করে থাকবো ইনশাল্লাহ। এবং সেই সঙ্গে এই সাজেশনের সঙ্গে আমি আরো কিছু নমুনা প্রশ্ন আপনাদেরকে দিব এবং সেই সাথে এই সাজেশনের মধ্যে যে নমুনা প্রশ্ন দিব তার সাথে আপনারা ভাইবার জন্য কিছু প্রস্তুতিমূলক সাজেশনও পেয়ে যাবেন। তো যাই হোক, যে কথা বলার জন্য ভিডিও বানাচ্ছি, আজাইরা কথা বলে শুধু শুধু ভিডিও লম্বা করা, অনেকেই লম্বা ভিডিও পছন্দ করেন না। তো যাই হোক, প্রথমেই বলি যে ঢাকা সেনানিবাসে পরীক্ষা কবে, অ্যাডমিট কার্ড কবে আসবে, এই বিষয়টা নিয়ে আপনারা আমাকে প্রশ্ন করেছিলেন। আমি যদি খুব শর্টকাটে, আমি প্রায় 15টা ক্যান্টনমেন্টের নাম বলতে যাচ্ছি। আমার লিস্ট করেছি 15টা ক্যান্টনমেন্ট এবং 15টা ক্যান্টনমেন্টের সম্ভাব্য তারিখ আসার আমি একটা আলোচনা করব। তো প্রথমেই ঢাকা ক্যান্টনমেন্টে যারা অ্যাপ্লিকেশন করেছেন, ঢাকা ক্যান্টনমেন্টে সাধারণত 10 তারিখ থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা আছে। তো ঢাকা ক্যান্টনমেন্ট তো আর একটা না, একটা ক্যান্টনমেন্টের মধ্যে বিভিন্ন ইউনিট থাকে, প্রত্যেকটা ইউনিটে আলাদা আলাদা একটা কোড আছে। তো এই কোড থেকে আসলে ডেট দেওয়া হয় যে পরীক্ষার ডেট কবে হবে। তো ঢাকায় আপনার 10 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে এবং অ্যাডমিট কার্ড যারা এখনো পর্যন্ত পাননি এই সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন। এবং এই সপ্তাহের মধ্যে যদি আপনারা অ্যাডমিট কার্ড পান, ঢাকায় যারা অ্যাপ্লিকেশন করেছেন, দ্রুত সময়ের মধ্যে ভাই প্রস্তুতি নিতে থাকেন। একটা সরকারি চাকরির প্রস্তুতি নিতে অন্তত 1 সপ্তাহ সময় লাগে। তো আপনারা এর আগে থেকে, আমি আশা করি যে এই স্ক্রিন দেওয়া নাম্বারে সাজেশনটা নিয়ে আপনারা প্রস্তুতিটা নিয়ে ফেলেন, কন্টিনিউ করেন, এটা আপনাদের জন্য বেশি মঙ্গল। এরপরে আপনারা অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন যে চট্টগ্রামে আসলে পরীক্ষা কবে হবে। দেখেন, চট্টগ্রাম পাহাড়ি এলাকা, হিল টেক্স এলাকায় সবসময় পরীক্ষা একটু ডিলে টাইপের হয়, অর্থাৎ ঢাকার পরেই কিন্তু চট্টগ্রামের সিরিয়াল আসে। তো ঢাকার পরে, যেহেতু ঢাকায় 10 থেকে 20 তারিখের মধ্যে পরীক্ষা শেষ হয়ে যাবে, আপনারা শিওর থাকেন 20 তারিখের থেকে 30 তারিখ পর্যন্ত এই 10 দিনের মধ্যে চট্টগ্রামের পরীক্ষা A to Z কমপ্লিট হয়ে যাবে। এতে কোনো রকম কোনো ইয়ে নাই, সন্দেহ নাই। যারা এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ড পাননি, টেনশনে আছেন যে কবে অ্যাডমিট কার্ড পাবো, টেনশন করেন না ভাই। 20 তারিখ আসতে এখন অনেক দেরি। আই হোপ আপনারা 10 তারিখ বা 15 তারিখ, 12 তারিখের মধ্যে আপনারা এই অ্যাডমিট কার্ডটা পেয়ে যাবেন। এরপরে রাজেন্দ্রপুর কবে? একটা কথা আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলে রাখি, সারা বাংলাদেশে যতগুলো ক্যান্টনমেন্ট আছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট। এখানে সমরস্ত কারখানাও আছে, আপনারা অনেকেই জানেন। তো এইখানে পরীক্ষা শুরু হবে আগামী 7 তারিখ থেকে। এই যে 7 তারিখে যারা রাজেন্দ্রপুরে অ্যাপ্লিকেশন করেছেন, আগামী 7 তারিখ থেকে আপনাদেরকে এইখানে পরীক্ষার জন্য ডাকা হবে। তবে হ্যাঁ, যদি আপনাদের অ্যাডমিট কার্ড না আসে, সেই ক্ষেত্রে আপনাদের ফোনে এসএমএস আসতে পারে। আমি এরকম কিছু ক্যান্ডিডেট পেয়েছি এইবার, যাদের এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ড আসেনি, বাট ফোনে এসএমএস দেওয়া হয়েছে যে এত তারিখে পরীক্ষা, এইখানে আপনারা উপস্থিত থাকবেন। তো রাজেন্দ্রপুরের পরীক্ষা আগামী 7 তারিখে, সময় খুবই কম, আজকে অলরেডি 2 তারিখ চলে যাচ্ছে, কালকে 3 তারিখ। তো এর মধ্যে যারা রাজেন্দ্রপুর অ্যাপ্লিকেশন করেছেন, প্লিজ সাজেশনটা নিয়ে প্রস্তুতি গ্রহণ করে থাকেন। আমার কাছ থেকেই সাজেশন নেবেন বিষয়টা এরকম না, আপনাদের যার বিশ্বাস হয়, যাকে ভালো লাগে তার থেকে সাজেশনটা নেবেন। তবে আমার কাছ থেকে সাজেশন নিলে একটু ফ্যাসিলিটি বেশি পাবেন এবং আমারটার মূল্য ও অন্যান্য মার্কেটে যারা আছে তাদের থেকে একটু বেশি, কারণ আমি বেসিক্যালি কোনো ইউটিউবার না। তো এরপর হচ্ছে নাটোর। নাটোর ক্যান্টনমেন্টে পরীক্ষা কবে? আমাকে অনেক অনেক প্রশ্ন করেছেন ভাই। আমি এখানে খুব কষ্ট করে বসে ভিডিও বানাই, আমার ফেস দেখে বুঝতে পারছেন অলরেডি আমি খুবই ঘেমে গিয়েছি। তো যাই হোক, চেহারা ডাজেন্ট ম্যাটার। কেউ একজন বলেছিল যে চেহারা দিয়ে কি হবে, আসলে মানুষের পরিচয় তার কর্মে। তো যাই হোক, নাটোরে আপনারা যারা অ্যাপ্লিকেশন করেছেন, নাটোরে পরীক্ষা হবে
এটা হচ্ছে উত্তরবঙ্গের ভেতর। আমি বলেছিলাম যে উত্তরবঙ্গের পরীক্ষা সবসময় লাস্টের দিকে হয়। তো নাটোরের পরীক্ষা ২৫ তারিখের আগে হওয়ার সম্ভাবনা নেই। এখনো হিউজ পরিমাণ টাইম আপনাদের হাতে আছে। তো যাদের এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ড আসেনি বা এসএমএস আসেনি, উদ্বিগ্ন বা আ আসলে হতাশা বা আশাহারা হওয়ার কিছু নেই। আপনারা অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন। এরপর হচ্ছে বগুড়া। বগুড়া, নাটোর এগুলো সব উত্তরবঙ্গে। বগুড়াতেও ২৫ তারিখের আগে পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নেই। সূত্র মতে যতটুকু জানা গিয়েছে। এরপর হচ্ছে বরিশাল। বরিশাল আপনারা জানেন যে নতুন ক্যান্টনমেন্ট হয়েছে লেবুখালী। ওইখানেও আপনার ১৫ তারিখের আগে পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো বরিশাল যারা অ্যাপ্লিকেশন করেছেন তারা কোনো টেনশন করার কিছু নেই। ১৫ তারিখের আগে এখানে কোনোভাবেই পরীক্ষা শুরু হবে না। এটা আমি বিশ্বাস করি। এরপরে হচ্ছে কুমিল্লা। কুমিল্লাতে যারা অ্যাপ্লিকেশন করেছেন, কুমিল্লা পরীক্ষা ১০ তারিখ থেকে শুরু হবে। ইতিমধ্যে আমি আপনাদেরকে একটা অ্যাডমিট কার্ড আপনাদেরকে শো করেও দিয়েছি। পরে ওই ভাই একটু মন খারাপই করলো যে, "ভাই আপনি ভিডিওতে আমার ছবিটা কেন দেখালেন? ছবিটা না দেখালেও পারতেন।" আই এম রিয়েলি সরি ভাইয়া। বাট এটা দেখানোর জন্য দেখানো খুবই গুরুত্বপূর্ণ ছিল। কারণ অনেকেরই বিশ্বাস ভেঙে যাচ্ছিল। অনেকেই এটা নিয়ে খুব উদ্বিগ্ন ছিল যে আদৌ অ্যাডমিট কার্ড আসছে কিনা? আমি হুদায় পেছাল পারছি কিনা? তো ভাই আপনার এই ছবিটা ইউজ করার জন্য সত্যিই আমি খুবই, খুবই দুঃখিত। তবে হ্যাঁ, একদিকে আপনার লাভ হয়েছে। আপনি একটু পাবলিসিটি পাইলেন। ভিডিওতে যে কটাই ভিউ হোক না কেন, আপনার ওই অ্যাডমিট কার্ড দেখেই আসছে। সো আ এটা একটু খুশির ব্যাপার আরকি। এরপর হচ্ছে রংপুর। আবারও বললাম যে রংপুর উত্তরবঙ্গের মধ্যে পড়ে। তো রংপুরেও আপনার ২৫ তারিখের আগে পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর যারা রংপুরে আবেদন করেছেন কোন রকম কোনো চিন্তা কইরেন না। জাস্ট টাইমে আপনারা পেয়ে যাবেন। যশোর। যশোর ক্যান্টনমেন্টে এখনো পর্যন্ত যারা অ্যাপ্লিকেশনের বা অ্যাডমিট কার্ড পেয়েছেন তাদের সবারই কিন্তু এই টাঙ্গাইল এবং ঘাটাইলে পরীক্ষা আগামী ১০ তারিখ থেকে। এই যশোর ক্যান্টনমেন্টে একটু ঝামেলা আমি দেখলাম যে যশোর ক্যান্টনমেন্টে যারা এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ড পেয়েছে তাদের সবারই কিন্তু পরীক্ষার ভেন্যু চেঞ্জ হয়েছে। তো যশোরে যারা আবেদন করেছেন তারা আ এখনই নিজেদের প্রস্তুতি গ্রহণ করেন। এখনই চূড়ান্ত লিখিত পরীক্ষার চূড়ান্ত একটা সাজেশন যেখান থেকে পারেন যদি সম্ভব হয় আমার থেকেও যে নিতে পারেন, আপনারা প্রস্তুতি নিয়ে নেন। এরপর হচ্ছে রাজশাহী। রাজশাহী উত্তরবঙ্গের মধ্যে পড়ে। সো ২০ তারিখের আগে হওয়ার কোনো চান্সই নেই। এরপরে খুলনা। খুলনা আপনার ১৫-২০ তারিখের আগে হবে না। এরপর হচ্ছে ময়মনসিংহ। ময়মনসিংহের খোঁজ খবর আমি যতটুকু জানি যে ২০ থেকে ২৫ তারিখের মধ্যে এখানে পরীক্ষা শুরু হওয়ার কথা। তো এখনো পর্যন্ত আপডেট এতটুকুই। এখনো পর্যন্ত অনেকে অ্যাডমিট কার্ড পাননি। যদি অ্যাডমিট কার্ড না পান সেক্ষেত্রে আপনাদের ফোনে এসএমএস আসতে পারে। এরপরে ঘাটাইল। ঘাটাইলের কথা বলেই দিলাম যে ঘাটাইল ১০ তারিখ থেকে বা ঘাটাইল বা টাঙ্গাইল যেটা আমি বলি যে আগামী ১০ তারিখ থেকে কিন্তু আপনারা এখানে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। যদি অ্যাডমিট কার্ড না আসে সেক্ষেত্রে আপনার এসএমএস আসবে এবং অবশ্যই পরীক্ষার জন্য কি, কি কাগজপত্র নিয়ে যাবেন এটা আমি আগামী ৫ থেকে ৬ তারিখের মধ্যে একটা ভিডিও বানাবো। এরপরে হচ্ছে আপনার রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি এগুলো হচ্ছে পাহাড়ি এলাকা এবং হিল ট্যাক্সে সবসময় এই চট্টগ্রাম এরিয়ার আশেপাশেই আসলে পরীক্ষার ডেট হয়ে থাকে। যেহেতু চট্টগ্রামে ১৫ থেকে ২০ তারিখের মধ্যে পরীক্ষা শুরু হবে। সরি ২০ থেকে ২৫ তারিখের মধ্যে পরীক্ষা শুরু হবে। তো আশা করা যায় যে রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ির মধ্যে যারা অ্যাপ্লিকেশন করেছেন তাদেরও এই ২০ থেকে ৩০ তারিখের মধ্যে পরীক্ষা সম্পূর্ণ হয়ে যাবে। বাকি যেটা থাকলো সেটা হচ্ছে আপনার কক্সবাজার। কক্সবাজার সীমান্তবর্তী এলাকা বাংলাদেশের একদম শেষ প্রান্তে। এটাও চট্টগ্রাম ডিভিশনের মধ্যে আগে ছিল। বাট পরবর্তীতে গেরিশনটা চেঞ্জ করে দেওয়া হয়। তো আপনারা যারা কক্সবাজার অ্যাপ্লিকেশন করেছেন, আপনাদের কক্সবাজারের পরীক্ষা ২০ থেকে ২৫ তারিখের মধ্যে শুরু হয়ে যাবে। এই নিয়ে আর কোনো মাথা ঘামানো বা উদ্বিগ্ন হওয়ার কোনো কিছু নেই। এখন কথা হচ্ছে পরীক্ষার ডেট এবং অ্যাডমিট কার্ড আসাতেও সময় বলে দিলাম। এখন যারা অ্যাডমিট কার্ড অলরেডি পেয়েছেন তারা আসলে কি করবেন বুঝতে পারছেন না। খুব টেনশনে আপনাদের গা ঘেমে যাচ্ছে। ইনফেক্ট আমার মতো এই যে দেখতে পাচ্ছেন আমার গা ঘেমে গেছে। তো যাই হোক আমার গা ঘামুক, আপনাদের গাটা না ঘামুক। আপনাদের সমস্ত কিছু টেনশন আমি স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। খুবই অল্প মূল্যে অরিজিনাল অথেন্টিক একটা সাজেশন। এই সাজেশনের সঙ্গে আপনাকে আমি কিছু নমুনা প্রশ্ন দিব এবং সেই সঙ্গে গত পরীক্ষার নমুনা প্রশ্ন যেটা সেটা দিব এবং অবশ্যই ভাইবা পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক সাজেশনের মধ্যে আমি এর মধ্যে এড করে দিয়েছি এগুলা দেব এবং আমার নিজস্ব তৈরি করা ১২৩ পেজের একটা সাজেশন যে সাজেশনটা খুবই শর্ট সাজেশন। এই সাজেশনটা পড়লে আর আদার্স আমার মনে হয় না অন্য কিছু পড়ার প্রয়োজন আছে। লিখিত পরীক্ষার জন্য এটা খুবই কাজে আসবে। এবং এই সাজেশন যদি আপনি কমপ্লিট করতে পারেন আমি বিশ্বাস করি 100% আপনি লিখিত পরীক্ষায় মেধা তালিকায় টিকবেন। এবং মেধা তালিকায় টিকার কথা যেহেতু বললাম দেখেন ৬০ মার্কের পরীক্ষার মধ্যে মিনিমাম ৪৫ মার্ক আপনাকে পেতে হবে। তো ৪৫ মার্ক যদি পেয়ে মেধা তালিকায় টিকতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। খুবই অল্প মূল্যে অরিজিনাল অথেন্টিক একটা সাজেশন যেটা আমি নিজ হাতে বানিয়েছি আপনাদেরকে প্রোভাইড করে থাকবো ইনশাআল্লাহ। ভিডিও অনেক লম্বা হয়ে গেল। কথার মাঝে যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।